এয়ার এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই ওয়েলকাম। কম্পিটিটিভ পরীক্ষাকে কেন্দ্র করে যে সমস্ত ম্যাথগুলো আছে সে সমস্ত ম্যাথের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তার মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্টটি আমি আলোচনা করছি। তাহলে চলো আমাদের প্রথম অঙ্কতে আমরা চলে আসি। তাহলে প্রথম অঙ্ক আমাদের কি বলছে, তাহলে চলি দেখা যাক কি হচ্ছে। তো 1 নম্বর অঙ্ক কি বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রিস 10,000 at 10% per annum after 2 years। হ্যাঁ, বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 10,000 টাকা 10% 2 বছরে কত হবে। তাহলে চলো আমরা দেখে নেই কি হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, 10,000 টাকার আমি 10% বের করব। তাহলে 10,000 টাকার 10% আমি বের করলাম। 10,000 টাকার 10% আমরা কীভাবে বের করব, একটা নিয়ম আছে। 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। তা 1,000 টাকা কীভাবে আমি বের করলাম সেটা জেনে নেই। দেখো 10% মানে যেটা ডান সাইড থেকে একটা দশমিক সরে যাচ্ছে, আর 1% মানে হচ্ছে দুটো দশমিক সরে যাচ্ছে। তাহলে কি 10% আমরা সাধারণত করতে পারবো কি, তাহলে একটা দশমিক সরিয়ে নিলাম, 10,000 থেকে একটা দশমিক সরিয়ে নিলাম, তার জন্য আমরা পেয়ে গেলাম কি 1,000 টাকা। তাহলে কি হয়ে গেল, সহজে আমরা পেয়ে গেলাম। এবার তারপরে চলো যে এই 1,000 টাকার আবার 10% বের করব। তাহলে 1,000 টাকা থেকে আবার একটা দশমিক সরিয়ে নেবো, তাহলে 10% বেরিয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, তাহলে 100 টাকা হয়ে গেল। তাহলে 1,000 টাকা পেয়ে গেলাম একবার 10%, আবার 1,000 টাকা 10% পেয়ে গেলাম 100 টাকা। এবার 2 বছর বলেছে, 2 বছর বলার জন্য একটা রুলস আছে, যেটা হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্সের জন্য 2:1 আর 3 ইয়ার্সের জন্য 3:3:1। এই জিনিসটা আছে, সেই জিনিসটা দিয়ে আমি এটাকে অনুপাতটাকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে কি হলো, 1,000 টাকাকে আমি 2 দিয়ে গুণ করলাম, আবার 100 টাকাকে 1 দিয়ে গুণ করলাম। 1,000 টাকাকে 2 দিয়ে গুণ করার জন্য আমি কত পেলাম, 2,000 টাকা পেলাম। আবার 100কে 1 দিয়ে গুণ করার ফলে আমি কি পেলাম, 100 টাকা পেলাম। এবার এদের মধ্যে কি হলো, এই জিনিসটাকে আমি কি করলাম, এই দুটো যেটা পেলাম 2,000 পেলাম এবং 100 পেলাম, সেটিকে আমি যোগ করে দিলাম। যোগ করার পর কত পেলাম, আমরা 2,100 টাকা পেয়ে গেলাম। তাহলে কি আমাদের এখানে সহজে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম, যেটা হচ্ছে 2,100 টাকা। তাহলে কি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত সহজে বের হয়ে গেল। কোনো আইপিটিআর ধরে, পিটিআর স্কোয়ার ধরে এগুলো করার কোনো দরকার হলো না। তাহলে সহজ পদ্ধতিতে, সহজ প্রসেসে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, তাহলে 2,100 টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্কে আমার আবার চলে আসি। এই অঙ্কটার আবার আর একটা মেথড আছে, সেই মেথডটা, সেকেন্ড মেথডটা আমি অ্যাপ্লাই করে দেখছি। যেটা ভালো লাগবে সেই মেথডটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে চলো সেকেন্ড মেথডটা কি বলছে সেটা দেখে নেই। সেকেন্ড মেথডে বলছে যে 10,000 টাকার 10% মানে আমরা কি জানি, 10% মানে হচ্ছে 1/10। 10% মানে হচ্ছে 1/10, মানে 10কে 100 দিয়ে ভাগ করলে যেটা হয় 1/10 পাই। তার মানে কি 10-এর মধ্যে 1 ভাগ। তাহলে কি 10-এর মধ্যে 1 ভাগ মানে বেড়েছে, মানে 10 টাকায় 1 টাকা সুদ পেয়ে 11 টাকা হবে। তাহলে কি হলো, 10 টাকায় 1 টাকা বেড়ে সুদ কত হলো, 11 টাকা হলো, ঠিক আছে। 10 টাকায় 1 টাকা বেড়ে 11 টাকা সুদ হলো। তারপর কি হলো, যে এটা 1 বছরের জন্য হলো, আবার আমি আর একটা বছরের জন্য, 2 বছরের জন্য কি করবো, 10 টাকায় আবার বেড়ে কি হবে, 11 টাকা হলো। তাহলে কি 2 বছরের দুটো হয়ে গেল। এবার এদের মধ্যে আমি কি করব, এই যে জিনিসটা আছে 10-এর সঙ্গে 10 গুণ করে দেবো, তাহলে কত পেলাম, 100 টাকা পেলাম। 10-এর সঙ্গে 10 গুণ করে 100 টাকা পেলাম। আবার আমরা ডান সাইডে কি দেখছি, 11 × 11। তাহলে 11 × 11 করলাম কি, 121 পেয়ে গেলাম। তাহলে কি 121 টাকা, তাহলে 100 টাকায় 121 টাকা সুদ পেলাম। তার মানে বাড়তি কত টাকা পেলাম, 100 টাকায় কত টাকা বাড়তি সুদ পেলাম, 21 টাকা সুদ পেলাম। তার মানে 121 থেকে 100 মাইনাস করে যেটা পেলাম সেটা হলো কি 21 টাকা পেলাম।
এবার কি হচ্ছে, এই একশোটা 10,000-এর কত গুণ হচ্ছে, 10,000-এর কত গুণ, 100টা হচ্ছে 10,000-এর, দেখো 100 গুণ, তার মানে কি 100 সঙ্গে আরও 100 গুণ করলে আমরা 10,000 পাবো। ঠিক আছে, এবার কি হচ্ছে, তাহলে সেইভাবে সিমিলারভাবে আমাদের কি করতে হবে, যে 21টা তাহলে কত গুণ হবে, তার মানে 21টাও সেইভাবে 100 গুণ হবে। তাহলে কি 21-এর 100 গুণ কত হলো, 2100 টাকা পেয়ে গেলাম। 2100-এর 100 গুণ কত হলো, 2100 টাকা পেয়ে গেলাম। এইভাবে দেখো আমরা এই অ্যান্সারটাও পেয়ে গেলাম, ওই একই অঙ্কের এই পদ্ধতিতেও সেই সেম উত্তর পেয়ে গেলাম। তাহলে কি আমাদের অ্যান্সার কত হলো, 2100 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি দুটো পদ্ধতি বুঝতে পারলে আশা করছি। এবং এখানে যেটা আছে, যেটা হচ্ছে তোমাদের যে মেথডটা ভালো লাগবে, দুটোই সহজ মেথড, দুটোতেই অল্প সময়ে লাগবে, কিন্তু যে মেথডটা নিজের মধ্যে ভালো লাগবে সেই জিনিসটা করবে। ঠিক আছে, এখানে কিছু বলার নেই, দুটো পদ্ধতিতেই তোমার টাইম অনেকটাই বাঁচিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কি 1 নম্বর অঙ্ক হলো। এবার আমরা সেকেন্ড অঙ্ক তার একটা চলে যাই, উদাহরণ দেই, তাহলে বোঝা যায়। সেকেন্ড অঙ্ক কি আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 10,000 at 5% annum after 2 years। ঠিক আছে, তাহলে কি বলেছে, 10,000 টাকায় 5% 2 বছরের জন্য কত সুদ হবে। ঠিক আছে, তাহলে কি হলো, সেইভাবে আগের পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমি করছি। তাহলে কি 10,000 টাকায় 5% বের করব, তার মানে 5% বের করাটা আশা করছি শিখেছো, আবার আমি বলবো, অসুবিধা নেই। দেখো 10% বের করলাম, 10,000 টাকা 10% বের করলাম, কি হলো, ডান দিক থেকে একটা দশমিক সরে গেল, 1% বললে দুটো দশমিক সরে গেল, তার মানে 1% যদি 100 টাকা হয়, 5% তাহলে কত হবে, 500 টাকা। 100 × 5 মাল্টিপ্লাই হয়ে গেল, 500 টাকা হয়ে গেল। তার মানে কি 10,000 টাকার 5% আমি পেয়ে গেলাম 500 টাকা, 500 টাকা পেয়ে গেলাম। এবার একটা প্রসেস হয়ে গেল, এবার 2 বছর বলেছে, তার মানে আবার আমি 500 টাকার 5% বের করব। 500 টাকার 5% আমি বের করি, 500 টাকার 5% বের করলে কি হবে, দেখো 500 টাকার 5% মানে 1% মানে হচ্ছে দুটো, ডান দিক থেকে দুটো দশমিক সরলো, তার মানে করে 5 টাকা পেলাম। 5% মানে কি, 1-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই হয়ে 25 হয়ে গেল, তার মানে কি 500 টাকার 5% হয়ে গেল কত, 25 টাকা। তার মানে কি 25 টাকা পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, এবার সিমিলারলি ভাবে আমরা 2 বছরের জন্য বের করতে হবে। 2 বছর কিভাবে বের করব, তাহলে কি গোল্ডেন রুলস আমাদের, 2 ইয়ার্সের জন্য 2:1, 3 ইয়ার্সের জন্য 3:3:1। তাহলে এইভাবে আমরা সেই অনুপাতটা বসিয়ে দেই, 2 অনুপাত বসালাম 500 সঙ্গে, আর 5-এর সঙ্গে 25-এর সঙ্গে কত অনুপাত বসালাম, 1 অনুপাত বসালাম। তাহলে কি 500-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 1000 হচ্ছে, এবং 25-কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 25 হচ্ছে। তাহলে কি আমরা পেয়ে গেলাম। এরপর কি হচ্ছে, 1000-এর সঙ্গে 25 আমরা যোগ করে দিই, অ্যাড করে দিই, আমরা 1025-এর সঙ্গে কি 1025, তাহলে পেয়ে গেলাম আমরা ইন্টারেস্ট। তাহলে কত সহজে আমরা এই যে ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, এখানে আর একটা ওই প্রসেসেও করা যেতে পারে। আমি একটা অঙ্কের জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম, আবার পরবর্তী কোনো অঙ্কে আমি অন্য প্রসেস অ্যাপ্লাই করব, মানে যেটা সুবিধা হবে মনে হবে সেই প্রসেসটাই অ্যাপ্লাই করে করতে পারো। সেকেন্ড মেথডটা যদি অ্যাপ্লাই করে মনে হচ্ছে যে সহজে হবে, সেটাও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল 1025, তাহলে কি অ্যান্সার হয়ে গেল, তাহলে কি অ্যান্সার হয়ে গেল 1025, তাহলে 1025 টাকা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্কে দেখা যাক কি হচ্ছে। তারপরে 3 নম্বর অঙ্কে কি হচ্ছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ₹10,000 at 1% per annum after 2 years। তাহলে কি বলেছে, 10,000 টাকায় 1% হারে 2 বছরের সুদ কত, চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখা যাক, 1% মানে কি
1/100, এটা আমি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করে আমি করছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে কি 1% মানে হচ্ছে 1/100, মানে 100-তে 1 টাকা সুদ। তাহলে কি 100-তে 1 টাকা সুদ মানে কত, 101 টাকা সুদ। আবার 1 বছরের জন্য 100 টাকায় 101 টাকা সুদ হলো। আবার আর 1 বছরের জন্য 100 টাকায় আবার 1 টাকা সুদ বেড়ে কত হলো, 101 টাকা হলো। এবার কি হলো, আমি এই যে 2 বছরের জন্য হয়েছে, তাহলে কি আমরা বাঁ সাইডটা মানে লেফট সাইডটা 100 × 100 মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে কত হচ্ছে, তাহলে 10,000 হয়ে গেল। আর এদিকটা মাল্টিপ্লাই 100 একের সঙ্গে 101 এর মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার একটা সহজ পদ্ধতি আছে, যেটা হচ্ছে দেখো আমি ডান সাইডে করে দিয়েছি। 101কে 100 দিয়ে প্রথমে গুণ করে নিলাম, তাহলে কি 100, 10,100 হয়ে গেল। আবার 1 বেশি হলো, আরও 101 তার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল, 10,201 টাকা হয়ে গেল। তার মানে কি এত সহজভাবে মাল্টিপ্লাইটা করে দিলাম। এটা যদি নর্মালভাবে করতে পারো অসুবিধা নেই, এটা আর একটা রুলস শিখিয়ে দিলাম, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে তার জন্য শিখিয়ে দিলাম। তাহলে কি হলো, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 10,201 টাকা, ঠিক আছে। তাহলে কি এবার কি হলো, 10,000 টাকা, তাহলে আমরা আসল 10,000 টাকায় আছে, আর এখানে 10,000 টাকা মিলে দিয়েছে। এখানে কত গুণ করার কোনো ব্যাপার নেই, যে জিনিসটা বলেছে সেই জিনিসটা পেয়ে গেছি। তাহলে শুধুমাত্র আমাদের কি করতে হবে, এখানে বিয়োগ করে দিতে হবে, মানে কতটা ইন্টারেস্ট পেলাম। তাহলে কি 10,201 থেকে 10,000 বাদ করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো, 201 টাকা পেলাম আমরা। 201 টাকা, তাহলে কি হয়ে গেল, এখানে আমরা ইন্টারেস্ট পেয়ে গেলাম। তাহলে কি সহজ পদ্ধতিতে পেয়ে গেলাম যে 10,000 টাকার 1 বছরের 2%-এর ইন্টারেস্ট কত হয়ে গেল, তাহলে 201 টাকা হয়ে গেল। তাহলে এইভাবে কত সহজে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে পারলাম। আশা করছি বুঝতে পেরেছো সবাই। তাহলে আনসার কি হয়ে গেল, হয়ে গেল 201। তাহলে আবার নেক্সট অঙ্কতে চলো আমরা দেখে নেই। নেক্সট অঙ্ক কি বলছে দেখি, 4 নম্বর। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ₹10,000 at 10% per annum after 2 years। এবার কি 10,000 টাকা 8% হারে 2 বছরের সুদ চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে চলো আবার আমি ফার্স্ট মেথড অ্যাপ্লাই করে করছি, অনুপাত। তাহলে 10,000 টাকায় 8% বের করব। 8% আশা করছি বের করার প্রসেসটা ভালোভাবে বুঝে গেছো। তাহলে 8% বের করছি। 10,000 টাকা 8% কত হলো, 10,000 টাকা 8% মানে হলো 10% মানে কি, ডান দিক থেকে একটা দশমিক সরলো, ঠিক আছে। আবার কি 1% মানে হচ্ছে ডান দিক থেকে দুটো দশমিক সরলো, 1% হয়ে গেল। তাহলে 100 টাকা পেয়ে গেলাম। আর 1%-এর ভ্যালু হচ্ছে 100 টাকা, তাহলে 8%-এর ভ্যালু কত হবে, 8%-এর ভ্যালু হচ্ছে 800 টাকা। তার মানে 100 মাল্টিপ্লাই 808 হয়ে আমরা পেলাম 800 টাকা, ঠিক আছে। এবার কি 800 টাকা আমরা পেয়ে গেলাম, 8%-এর ভ্যালু হয়ে গেল 800 টাকা। আবার কি 2 বছর বলেছে, 2 বছরের জন্য আমাদের কি হলো বের করলাম, একবার 10,000 টাকা 8%, 800 টাকা বের করলাম, আবার 8% বের করব, কত, 8%, 800 টাকা 8% বের করব। এবার 8% কিভাবে বের করব দেখি, 800 টাকার তাহলে 1% বের করলাম, কত, 8 টাকা হলো, দুটো দশমিক সরলো, ডান দিক থেকে দুটো দশমিক সরলো। আর 8% হয়ে গেল কি, একের ভ্যালু যদি 8 হয় তাহলে 8-এর ভ্যালু কত হবে, 64 হবে। তাহলে সেইভাবে আমি একের ভ্যালুটা থেকে 8-এর ভ্যালু বেরিয়ে গেল, 1% থেকে 8%-এর ভ্যালু বেরিয়ে গেল, 8% ভ্যালু কত হয়ে গেল, 64। তাহলে কি 8% ভ্যালু হয়ে গেল 64। এবার কি হলো, আবার সিমিলারলি আমাদের গোল্ডেন রুলস, 2 ইয়ার্সের জন্য 2:1 আর 3 ইয়ার্সের জন্য 3:3:1। তাহলে কি আমরা এই অনুপাতটা বসিয়ে দিই, 800-র জায়গায় আমরা 2 অনুপাত বসালাম, 64-র জায়গায় আমরা 1 অনুপাত বসালাম। 800-র সঙ্গে কি আমরা 2 মাল্টিপ্লাই করে দিলাম, 800-র সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে দেখি, তাহলে কি 1600 হলো। আর 64-র সঙ্গে 1 মাল্টিপ্লাই করে দিলে কি কত হচ্ছে, 64। এবার আমরা কি হলো, যে জিনিসটা পেলাম এটাকে সাধারণত আর বেশি কিছু না করে
অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার পরে কত হলো 1664, তাহলে কি আমাদের ইন্টারেস্ট পেয়ে গেলাম 10,000 টাকা, 8%-এর ভ্যালু, 8%-এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে গেলাম 1664 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে সহজ পদ্ধতিতে বের করতে হয় সেই প্রসেসটা আমরা জানতে পারলাম। এতদিন আগে আমরা কি করেছি, অনেক জটিল পদ্ধতিতে সূত্রর সাহায্যে করেছি, যেটা ক্যালকুলেশন এতটাই হার্ড হয়ে যেত যে আমরা অঙ্কগুলো করে আসতে পারতাম না পরীক্ষার সময়। তাই অঙ্কগুলো যাতে আমাদের অনেক সময় না লাগে করতে, সেই কথা মাথায় রেখে কিভাবে অঙ্কগুলো করলে আমাদের ভালো হয়, ভালোগুলো সবগুলো আমরা অ্যাটেম্প্ট করে আসতে পারি, সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য আমাদেরকে অনেক যে সহজ পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে অঙ্ক করতে হবে। অতটা জটিল পদ্ধতিতে অঙ্ক হবে জানছি, উত্তর মিলবে, সব কিছু হবে, কিন্তু পরীক্ষার সময় আমরা সমস্ত অঙ্ক করে আসতে পারবো না, তাহলে আমাদের আলটিমেট কোনো কিছুই লাভ হবে না। তার জন্য আমাদের কিভাবে সহজে করতে হবে, সহজে করলে ভালো হবে, সব কিছু যাতে আমরা অ্যাটেম্প্ট করে আসতে পারি সেই কথা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। তাহলে আজকে আমরা এই কতগুলো অঙ্ক নিয়ে এসেছি, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। হ্যাঁ, আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আর ভালো না লেগে থাকলেও ডিসলাইক করবেন, আর কমেন্ট করবেন কোন জিনিসটা আমার ইমপ্রুভ করতে হবে। আর ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে। থ্যাংক ইউ।